বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক 2027 ছাত্রছাত্রীদের জন্য জিওগ্রাফির আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল। দেখো, এর আগে আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমে 2 মার্কের প্রশ্ন কীভাবে লিখতে হয়, 3 মার্কের প্রশ্ন কীভাবে লিখতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এবং ফার্স্ট ইউনিট টেস্ট যখন আমাদের চলছিল তখন আমরা প্রথম চ্যাপ্টার সম্পর্কেও বলে দিয়েছি যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে তোমরা কী কী পড়বে, একদম পুরো মাধ্যমিকের জন্য বলে দিয়েছি। তো আজকের আলোচনায় আমরা একদম বায়ুমণ্ডল থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেইগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন। এবং তোমরা যারা 2027 সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা স্পেশাল বার্তা দিয়ে রাখি। এবছর একদম অন দিস ইয়ার বায়ুমণ্ডল ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ইউর এক্সাম। কেন বললাম কথাটা? কারণ হচ্ছে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আমাদের এবছর 10 মার্কের প্রশ্ন কিন্তু আসবেই আসবে, 100% গ্যারান্টিতে তোমাদের বলে রাখলাম। একটা 2 মার্কের প্রশ্ন পাবে, একটা 3 মার্কের প্রশ্ন পাবে এবং একটা 5 মার্কের প্রশ্ন পাবে। তার থেকে মজার জিনিসটা কোথায়? 2 মার্কের প্রশ্নটা কমন পাওয়ার জন্য 6-7টা টিকা পড়তে হবে, 3 মার্কের প্রশ্ন কমন পাওয়ার জন্য মাত্র 6-7টা প্রশ্ন পড়তে হবে, আর 5 মার্কের একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য মাত্র 2টো প্রশ্ন পড়তে হবে। এই কটা জিনিস যদি তুমি রেডি করতে পারো, ভূগোলে কিন্তু 10 মার্ক তোমার হাতের মুঠোই চলে গেল। যারা দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যারা সবল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে, জিওগ্রাফিতে 100-100 ক্যারি করতে চাইছে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই যে প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরছি বায়ুমণ্ডল থেকে, একদম স্পেশাল প্রশ্ন। এই প্রশ্ন কটা তোমাকে পড়তেই হবে, জানতেই হবে। আরেকটা কথা বলে রাখি, আমি এর আগেও আলোচনা করেছি, তবুও একবার মনে করিয়ে দিই। 2 মার্কের প্রশ্নের জন্য সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র দেওয়ার জায়গা থাকলে অবশ্যই চিত্র দিতে হবে। 3 মার্কের প্রশ্ন আসলে 4টে বা 5টা পয়েন্ট করে উত্তর করতে হবে, নতুবা ওই তোমার ওই পর্যায় করে বা পার্থক্য আসলে বিষয় উল্লেখ করে তোমাকে লিখতে হবে। চিত্র আঁকার জায়গা থাকলে কিন্তু চিত্র তোমাকে দিতেই হবে। আর 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে স্বাভাবিকভাবে জোয়ারভাটা সৃষ্টির কারণটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো রয়েছে, সেগুলো পয়েন্ট আউট করে লিখতে হবে। 8টা প্রশ্ন রয়েছে। ইভেন এই ধরনের প্রশ্নগুলো নোটসও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা যদি দেখতে চাও চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখো, সেখানে অনেক নোটস রয়েছে, সেখানেও তোমরা পেয়ে যাবে আমার টোটাল নোটসগুলো। তো যাই হোক, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে পড়তে হবে এবং এভাবে কিন্তু তোমাকে লিখতে হবে। তো চলো, আমরা অকারণে সময় নষ্ট করবো না। আমরা প্রথম চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করেছি। আজ আমরা সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল আমাদের। তো এই থার্ড চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে একদম পরপর করে, প্রথমে 2 মার্ক, তারপরে 3 মার্ক এবং তারপর 5 মার্কে কী কী পড়তে হবে তোমাদের সামনে শেয়ার করি। প্রশ্নগুলো রেডি করে ফেলো, শুধু রেডি নয়, প্রশ্নগুলো পড়ে ফেলো, একদম নোটস করে একদম পুরো মাথার মধ্যে এখানে নিয়ে নাও, যাতে পরীক্ষাতে 10-এর মধ্যে 10 একদম আমার হাতের মুঠোয় থাকে। এই কাজটুকু এখন দিয়ে রেডি করে ফেলো এবং সামনের দিকে এগিয়ে যাও। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। তাহলে আমরা পরপর প্রশ্নগুলো একটু দেখে নিই, কোন প্রশ্নগুলো আমরা এবছর প্র্যাকটিস করব। এবং তোমাদের আবারও বলে রাখি, এবছর অর্থাৎ আমাদের 2027 সালের পরীক্ষার্থীদের জন্য এই চ্যাপ্টার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ এখান থেকে আমরা 2 মার্কের প্রশ্ন কিন্তু একটা পাবই, এবার এখান থেকে 3 মার্কের প্রশ্ন কিন্তু আমরা একটা পাবই, এবং এখান থেকে 5 মার্কের প্রশ্ন কিন্তু আমরা একটা পাবই। অর্থাৎ এই মোট ব্রড টাইপের প্রশ্নেই কিন্তু আমরা এখান থেকে 10 মার্ক, এবং শর্ট টাইপের জন্য তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা বিষয়কে একটু খুঁটিয়ে পড়তে হবে বা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে হবে। সব মিলিয়ে এই 10 মার্কস কিন্তু এবার এই ছোট্ট কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা পেয়ে যাবে। সে কারণে আমি বলি, এই কটা প্রশ্ন এখন থেকে রেডি করে রাখো এবং হুবহু কিন্তু কমন পাবে। কিভাবে লিখতে হবে আমি এর আগেও 2 মার্কসের প্রশ্ন কীভাবে লিখতে হয় সে বিষয়ে ভিডিও করে তোমাদের সামনে বলেছি। প্রয়োজনে একটা পয়েন্ট ভিত্তিকভাবে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো চলো কীভাবে আমরা শুরু করি। দেখো, প্রথম বায়ুমণ্ডলে 2026 সালে কিন্তু আমাদের কোনো 2 মার্কের প্রশ্ন আসেনি। এটা একটা বিশাল ব্যাপার, যেটা এবছর বায়ুমণ্ডল থেকে 2 মার্কের প্রশ্ন আসেনি, কিন্তু তোমরা কিন্তু 2 মার্কের প্রশ্ন বায়ুমণ্ডল থেকে পাবেই পাবে। তো কী কী প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে? হিমশৈল কী, শৈবাল সাগর কী, হিমপ্রাচীর কী, মগ্নচড়া কাকে বলে, গ্র্যান্ড ব্যাঙ্ক কী, বানডাকা কাকে বলে, সারাসারির বান কী, অ্যাপোজি কী, পেরিজি কী, সিজিগি কী, সংযোগ অবস্থান কাকে বলে, প্রতিযোগ অবস্থান কাকে বলে, ভরা জোয়ার ও মরা জোয়ারের সংজ্ঞাটা ভালো করে দেখে রাখবে। এছাড়াও প্লাঙ্কটন মানে তোমার জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন দুটো পার্ট, আর সমুদ্র তরঙ্গ এবং উপসাগরীয় স্রোত, সমুদ্র স্রোত কী, অন্তঃস্রোত ও বহিঃস্রোত সংজ্ঞা হিসেবে দেখে রাখবে। এইগুলো কিন্তু 2 মার্কসের প্রশ্ন, যেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এইভাবে কিন্তু লিখবে। চিত্র দেওয়ার যেগুলো জায়গা, যেমন গ্র্যান্ড ব্যাঙ্কের চিত্র, মগ্নচড়ার চিত্র, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ম্যাপেকে দেখিয়ে দেওয়া যায়, সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবে। ওকে, আমি এবার চলে আসবো 3 মার্কের প্রশ্ন। দেখো, 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। এবার কিন্তু 3 মার্কের প্রশ্ন বায়ুমণ্ডল থেকে আসেনি, তোমাদের কিন্তু 3 মার্কের প্রশ্ন বায়ুমণ্ডল থেকে 100% কমন আসবে।
তো যাই হোক, যে প্রশ্নগুলো অবশ্যই রেডি রাখবে। প্রথম প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মংডচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন? নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য? একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন? পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কাকে বলে? জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন? ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন? এবং ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো। হয়ে গেল। এই যে প্রশ্ন কটা বললাম, একদম 3 মার্কের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে প্রশ্ন তোমরা পাবে, লিখে রাখতে পারো। এবার দেখো বাড়িমণ্ডলের আরও একটা মজার জায়গা, যেটা হচ্ছে বাড়িমণ্ডলের 5 মার্ক কোশ্চেন। তো স্বাভাবিকভাবে বাড়িমণ্ডলের কিন্তু 5 মার্কের প্রশ্ন আমরা কমন পাবই। এবং আমি তোমাদের এর আগেও আমি একটা ট্রিক্স বলে দিয়েছি, যদি কেউ মনে করো যে আমি বায়ুমণ্ডল কিন্তু এই বায়ুমণ্ডল চ্যাপ্টার পড়বো না, তাতেও কিন্তু কিছু যায় আসে না। যদি কেউ আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, তাহলেই কিন্তু আমরা এই বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন এবং বাড়িমণ্ডল থেকে একটা প্রশ্ন কিন্তু আমরা ইজিলি লিখতে পারি। যারা দুর্বল তারা এই বাড়িমণ্ডলের দুটো প্রশ্ন আমি এখানে আজকে দিয়েছি, লিখে রাখতে পারো। পরীক্ষাতে এই দুটোর প্রশ্নের মধ্যে দিয়ে আসবে। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো কী কী, বা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব আলোচনা করো। কারণ 2026 সালে এসেছিল সমুদ্র স্রোতের প্রভাব, ঠিক আছে? তো তোমাদের স্বাভাবিকভাবে এই সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব, এই দুটো প্রশ্ন ইম্পর্ট্যান্ট, এবং আশা রাখছি যে এই দুটো প্রশ্নের ভেতরেই কিন্তু তোমরা পাবে, মানে পেতে হবেই, এরকমই একটা ব্যাপার। তো এই হলো আমাদের মূল বিষয়, যেখান থেকে তোমরা একটা প্রশ্ন পড়লে 2 মার্কের প্রশ্ন একটা কমন পেয়ে যাচ্ছ, এদিকে 3 মার্কের প্রশ্ন একটা কমন পেয়ে যাচ্ছ, আর ওদিকে বাড়িমণ্ডলেও কিন্তু 5 মার্কের একটা কমন পেয়ে যাচ্ছ। তো এই 10 মার্ক কিন্তু হাতের মুঠোয় তোমাকে এখনই রেডি করতে হবে। আর বলতে গেলে জিওগ্রাফিতে সবথেকে অল্প পড়ে বেশি মার্ক পাওয়া চ্যাপ্টারের নাম কিন্তু হচ্ছে বাড়িমণ্ডল, এটুকু তোমাদের বলে রাখলাম। তো এই বলে আলোচনা শেষ করলাম। সকলে এই প্রশ্নগুলো অবশ্যই ফাইনালের জন্য রেডি করে ফেলো, চিত্র সহ প্র্যাকটিস করবে। ওকে, ধন্যবাদ।